এই মুহূর্তের সবথেকে বড় যে খবরের দিকে নজর রাখবো, জলপাইগুড়িতে অতর্কিতে বিস্ফোরণের জেরে মৃত 1, আহত 6। যেমনটা জানা যাচ্ছে যে তিস্তা নদীতে ভেসে আসা একটি বস্তা খুলতে গিয়েই অতর্কিতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন আরো 6 জন। যেমনটা জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এবং জলপাইগুড়ির ক্রান্তিতে ভেসে আসা সেই বস্তা খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ ঘটেছে। কি ছিল বস্তায়, কিভাবে ঘটলো এই বিস্ফোরণ, কারণ নিয়ে এখনো ধোঁয়াশা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, তিস্তা নদীতে ভেসে আসা বস্তা খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ। একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 6 জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে জলপাইগুড়ির ক্রান্তিতে ভেসে আসা এই বস্তায় কি ছিল, কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, সেই কারণ নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে জলপাইগুড়িতে তিস্তা নদীতে ভেসে আসা বস্তা খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ। ঘটনায় মৃত 1, আহত 6 জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়িতে তিস্তা নদীতে ভেসে আসা বস্তা খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং 6 জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে খবর, এই মুহূর্তে সবথেকে বড় যে তিস্তা নদীতে ভেসে আসা বস্তা খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন আরও 6 জন। জলপাইগুড়ির ক্রান্তিতে এই ঘটনা ঘটেছে এবং সেই বস্তায় কি ছিল, কিভাবে বিস্ফোরণ ঘটলো, সেই কারণ নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, তিস্তা নদীতে ভেসে আসা বস্তা খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো 6 জন। এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যাচ্ছে এবং সেই বস্তায় কি ছিল, কোনো বিস্ফোরক পদার্থ ছিল কিনা, সেই ঘটনা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুরজিৎ। সুরজিৎ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে তিস্তা নদীতে ভেসে আসা বস্তা খোলার চেষ্টা করতে এই বিস্ফোরণ। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত একাধিক। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, যেটা ঘটেছিল আজকে বিকেলের দিকে, যেটা আমরা খবর পেয়েছিলাম, ক্রান্তি ব্লক, জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম, যেটা তিস্তা নদীর পাড়ে, সেখানে আমরা গত 2 দিন ধরে দেখছি যে সিকিমের থেকে প্রচুর জিনিস, সিকিম পাহাড় থেকে যে তিস্তার জল নেমে আসছে তাতে প্রচুর জিনিস ভেসে আসছে। তার মধ্যে সেনাবাহিনীর প্রচুর জিনিস ভেসে আসছে। তার মধ্যে যেটা পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র এবং তাদের যে মর্টার সেল থাকে সেগুলো, যে সমস্ত ক্যাম্পগুলো ধ্বংস হয়েছে সেখান থেকে ভেসে আসছে। তেমনই কোনো একটা বস্তু এই পরিবারের একজন নদীর পাড়ে পায় এবং সেটা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পরে সেটাকে একটা ভারী লোহার জিনিস দিয়ে আঘাত করতে এই বিস্ফোরণ ঘটে বলে জেলা তৃণমূল কংগ্রেসের যে সভানেত্রী মহুয়া, তিনি জানিয়েছেন। তিনিও ওই এলাকারই বাসিন্দা এবং ঘটনাস্থলে একজন মৃত্যু হয়েছে, যার বয়স 3 বছর। বাকি 5 জনের আহত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে এবং তাদের মধ্যে 2-1 অবস্থা আশঙ্কাজনক। বারবার করে কিন্তু এটা সব ভিডিও এবং পুলিশ স্টেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, নদীর পাড়ে ভেসে আসা কোনো বস্তুতে যেন কেউ হাত না দেয় বা সেটি বাড়িতে না নিয়ে যাওয়া যায়। কিন্তু এই যে আলী পরিবার যেটা আছে চাপাডাঙ্গা গ্রামে, ওই বস্তুটি পাওয়ার পরে ওনার মনে ছিল এটা কোনো একটা ধাতব পদার্থ, যেটা হয়তো পরবর্তীকালে বাজারে বিক্রি হতে পারে বা সেরকম কিছু। এই ধারণার বশতেই তিনি সেই জিনিসটিকে নিজের ঘরে নিয়ে আসে এবং একটি ভারী লোহার বস্তু দিয়ে সেটাকে ভাঙার চেষ্টা করতেই কিন্তু ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং তারই পরিবারের প্রায় সবাই যারা আহত হয়েছেন এবং যে মৃত্যু ঘটেছে একটি শিশুর, তারই একই পরিবারের তারা। এই মুহূর্তে তাদের চিকিৎসা চলছে এবং জেলার পদস্থ অফিসারেরা এবং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মহুয়া নিজেও তিনি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হয়েছেন আহতদের চিকিৎসার দেখভাল করবার জন্য। অনন্য। সুরজিৎ, তোমাকে আরো যেটা জানতে চাইবো যে যারা আহত হচ্ছেন তাদের চিকিৎসার কি ব্যবস্থা করা হয়েছে, কি জানা যাচ্ছে? ইতিমধ্যে তাদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে একটি বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে সব বিভাগে, সার্জন থেকে শুরু করে সমস্ত বিভাগে ডাক্তারদের রাখা হয়েছে এবং সমস্ত যে ঘটনাটি সেটা মনিটর করছে, ওখানে পর্যবেক্ষণ করছেন এনএসবিপি মেডিকেল কলেজে যিনি রয়েছেন, তিনি ঘটনাস্থলে মেডিকেল কলেজে উপস্থিত হয়েছেন এবং সেখানে উচ্চপদস্থ যারা স্বাস্থ্য আধিকারিক আছেন তাদের সাথে কথা বলে
মানে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসা শুরু হয়েছে ইতিমধ্যে যারা আহত হয়ে এসেছেন জলপাইগুড়ি মেডিকেল কলেজে। অনন্যা, অনেক ধন্যবাদ সুরজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। এই বিষয়ে তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ কি জানিয়েছেন শোনাবো। একটা দুর্ঘটনা বলতে হবে, যেটা আপনারা জানেন, আমরা সারাদিন আজকে বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে আমাদের সেচমন্ত্রী এসেছিলেন, কিন্তু তার মাঝে এখন যেটা এইমাত্র যে ঘটনাটা ঘটেছে চাপাডাঙ্গায় বহুবার এটা তো বারণ করা হচ্ছে, আসলে সিকিম থেকে বহু মানে ধস নেমে গিয়ে যে সব কিছু নদীতে ভেসে আসছে, অনেক মানুষ পার্শ্ববর্তী এলাকার মানুষ সেখান থেকে সেগুলো তুলে নিয়ে যাচ্ছে। তো এইরকমই একটি বাক্স ওখানকার মানুষরা তুলে নিয়ে গেছে, সেখানে ওই আর্মি একটা ক্যাম্প, আপনারা তো জানেনই, একটা পুরো ক্যাম্প ভেসে গেছে এবং বডি এই পর্যন্ত কুড়িটা বডি পাওয়া গেছে সেই আর্মিতে। তো সেখানে সেই সেলটা যারা তুলে নিয়ে গেছিলো সেটা ব্লাস্ট করে 6 জন আহত হওয়ার আমি খবর পেয়েছি এবং একজন সম্ভবত একজনের একেবারে স্পটেই মৃত্যু, এরকম একটা খবর আমার কাছে এলো। সঙ্গে সঙ্গে তারা হসপিটালে তাদেরকে পাঠানো হয়েছে, ক্রান্তি ব্লক আমার নিজের ব্লকের, সেখানে তাই এসছি। এখন এখানে কি পরিস্থিতি আছে সেটাই দেখবো। এই একটা দুর্ঘটনা বলতে হবে, যেটা আপনারা জানেন, আমরা সারাদিন আজকে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জলপাইগুড়ির তিস্তা নদীতে ভেসে আসা বস্তা খোলার চেষ্টা করতেই বিস্ফোরণ, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন আরও 6 জন। আহতদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে সিকিমে যে ভয়াবহ বন্যা, সেই বন্যার জেলেই সেনাবাহিনীর বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন অস্ত্রশস্ত্র সেগুলি নদীর জলে ভেসে আসছে এবং প্রশাসনের তরফ থেকে বারবার সকলকে সতর্ক করা হয়েছে, নদীতে ভেসে আসা কোনো বাক্স বা বস্তা জাতীয় জিনিস যেন কোনোভাবে খোলার চেষ্টা না করা হয়। যেমনটা মনে করা হচ্ছে যে সেনাবাহিনীর কোনো জিনিসই ছিল সেই বস্তায় এবং সেই বস্তা খোলার চেষ্টা করতেই বিস্ফোরণে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। বাকি 6 জন আহত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে 2-1 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। এই ঘটনার দিকে নজর থাকবে আমাদের। আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।